ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণম শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যম গোকর্ণ উপাখ্যান। গতদিন আমরা আলোচনায় অগ্রসর হচ্ছিলাম আত্মদেব ব্রাহ্মণ, যিনি ওনার সন্তান প্রাপ্তির লালসায়, সন্তান প্রাপ্তির মোহে উনি এক সরোবরের তীরে গেলেন। বনের মধ্যে এক সরোবর, যিনি মনের দুঃখে প্রাণ ত্যাগ করার জন্য বনে গিয়েছিলেন, তিনি হঠাৎই এক সাধুর দর্শন পেলেন। সেই সাধুকে বললেন, আপনি আমাকে যে কোনো উপায়ে যেন তেন প্রকারেণ একটি সন্তান দান করুন। সেই সাধু তখন অনেকক্ষণ পর্যন্ত আত্মদেব ব্রাহ্মণের ললাট রেখা দর্শন করে বললেন, হে ব্রাহ্মণ, তোমার ভাগ্যে এ জন্মে কেন, আগামী 7 জন্ম পর্যন্ত কোনো সন্তান সুখ নেই। সুতরাং সন্তান প্রাপ্তির মোহ তুমি ত্যাগ করো, সাধু হও। যখন সেই ব্রাহ্মণ উক্ত কথা, সাধুর কথা মানছিলেন না, তখন সাধু আত্মদেব ব্রাহ্মণকে অগত্যা, বরং সেই আত্মদেব ব্রাহ্মণ সাধুকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিলেন, না যে কোনো উপায়ে আমার সন্তান লাগবে। এখন কি উপায়ে, কিভাবে কি করবেন এ একমাত্র আপনিই জানেন, কিন্তু আমার সন্তানই লাগবে। যদি আপনি আমাকে একটি সন্তান ধারণ করার বা সন্তান প্রাপ্তির মার্গ প্রদর্শন না করেন, তাহলে আপনার চরণতলে পড়ে আমি মৃত্যুবরণ করব। আমার এই মৃত্যুর পাপ আপনাকে স্পর্শ করবে। সাধু ভাবলেন, এর কপালে খারাপ কিছু আছে, তো আমি আর কি করতে পারি? আমি ইচ্ছে করলেই তো তার মঙ্গল হয়ে যাবে না। এই ভেবে সেই সাধু কি করলেন, একটি ফল প্রদান করলেন। এই ফলটি তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দেবে এবং তোমার স্ত্রীকে বলবে 1 বৎসর পর্যন্ত সত্য কথা বলতে, মিথ্যা যাতে না বলে। সুচিতা অর্থাৎ শৌচ, আমাদের সনাতন ধর্মের যে বিশেষ কতগুলি নীতি বা স্তম্ভ রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে সুচিতা, পবিত্রতা। তো সেই পবিত্রতা পালন করতে বলবে, কখনো যেন অপবিত্র না থাকে। সকলকে দয়া করতে বলবে, দান করতে বলবে এবং একাহারে যাতে 1টি বৎসর সে নিজের জীবনকে নূতন করে সাজিয়ে তারপর পরিচালনা করে। এখানে যে কথাগুলি বলা হয়েছে,
এই কথাগুলি শুধু সেই ধুন্দুলি অর্থাৎ আত্মদেব ব্রাহ্মণের পত্নীরই করা উচিত কি? আমাদের সকলেরই তো এই নিয়মগুলি পালন করা উচিত। সত্য কথা বলা, মিথ্যার আশ্রয় না নেওয়া। শাস্ত্র বলছেন এই পৃথিবীর মধ্যে যত রকমের অপরাধ রয়েছে, সমস্ত অপরাধের জন্ম হয় মিথ্যা থেকে। তাই সদা সর্বদা মিথ্যাকে ত্যাগ করাই আমাদের কর্তব্য। যে ব্যক্তি মিথ্যাকে ছাড়তে পারে না তাকে মনুষ্য বলা যায় না। তাহলে আমরা যদি বিচার করি, তাহলে আমরা মানুষ কতজনকে পাব? আর সাধু হওয়া তো দূরের কথা, যিনি মিথ্যা বলবেন ইনি তো মানুষই হতে পারবেন না। তো সত্য কথা বলা, পবিত্রতা, পবিত্র থাকা সবসময়, দয়া করা সবাইকে, দান করা, এই নিয়মগুলি আমাদের প্রত্যেকেরই করা উচিত। আর বিশেষ করে যিনি সন্তান ধারণ করবেন, উনাকে এই নিয়মগুলি বিশেষ রূপে কেন করা উচিত? কারণ যদি এই নিয়মগুলি উনি পালন না করেন, অর্থাৎ যারা সন্তান ধারণ করবেন ইনারা যদি এটা পালন না করেন, তাহলে কদাপি সন্তান ভালো হবে না। এই সন্তান সংসারের জন্য, সমাজের জন্য, সর্বোপরি রাষ্ট্রের জন্য, পৃথিবীর জন্য অমঙ্গল বয়ে আনবে। তো এখানে সেই ব্রাহ্মণকে সাধু বলেছিলেন, এই রকম করলে তোমার সেই পুত্র অত্যন্ত শুদ্ধ স্বভাব হবে। আমাদের তো সন্তান হওয়া হচ্ছে কথা, আমাদের তো স্ত্রী বা স্বামী হওয়া হচ্ছে কথা, কিন্তু প্রকৃত স্ত্রী, প্রকৃত স্বামী বা প্রকৃত সন্তানের অপেক্ষা আমরা করি না। যেই কারণে আজকে আমাদের সমাজের এই দুর্গতি। চতুর্দিকে দেখলে কি দেখা যাবে? চতুর্দিকে পাওয়া যাবে যে কেউই এত এত লোকেদের মধ্যে কতজন ভজন করছে, কতজন শাস্ত্র মেনে চলছে। এটা একটা মারাত্মক বিষয়। তাই আমাদের এই বিষয়টা বিশেষ রূপে মানা উচিত, বিশেষ রূপে পালন করা উচিত। তো এর পরবর্তীতে আমরা অগ্রসর হচ্ছি। এবমুক্ত্বা যজৌ যোগী বিপ্রস্তু গৃহমাগত পদ্মাপানৌ ফলম দত্ত্বা স্বয়ং ইয়াতস্তু কুত্রচিৎ। এই কথা বলে সেই যোগীরাজ চলে গেলেন, আর ব্রাহ্মণ নিজের বাড়ি ফিরে এলেন। বাড়ি এসে সেই ফলটি তিনি তার স্ত্রীর হাতে দিয়ে অন্য কাজে বেরিয়ে গেলেন। তার স্ত্রী তো কুটিল স্বভাবের ছেলে নেই। তিনি কাঁদতে কাঁদতে তার এক বান্ধবীকে বলতে লাগলেন, শৈল, আমার তো বড় চিন্তা হচ্ছে, আমি এই ফল খাবো না। ফল খেলে গর্ব হবে, গর্ব হলে পেট বড় হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া কমে যাবে, ফলে আমি দুর্বল হয়ে পড়ব। তাহলে আমি ঘরের কাজ কি করে করব? আর যদি কোনো দিন দৈববশে গ্রামে ডাকাত পড়ে, তাহলে গর্ভিণী নারী কি করে পালাবে? যদিও কথাগুলি হাস্যকরী, আর কুটিল রমণী, আর বিশেষ করে মেয়েদের তো বুদ্ধি কিছুটা কমই থাকে, তারা অনেক দূর পর্যন্ত কল্পনা করতে পারে না। যদিও সবাই নয়, কিন্তু বেশিরভাগই হয়। তো এইসব চিন্তা করছে, বিষয়গুলি আমাদের কাছে হাস্যকর মনে হচ্ছে, তো তার কাছে দুঃখের মনে হচ্ছে। তারপর আর কি বলছেন, সুখদেবের মতো গর্ভ যদি পেটের মধ্যেই থেকে যায়, তবে তাকে বের করে যাবে কি করে? আর যদি প্রসবের সময় সে বাঁকা হয়ে বেরিয়ে আসে, তাহলে তো আমার প্রাণ সংশয় হবে।
এমনিতেই প্রসবের সময় ভয়ানক যন্ত্রণা হয়, আমি সুকুমারী হয়ে সেই যন্ত্রণা কি করে সহ্য করব? আমি যখন দুর্বল হয়ে পড়ব, তখন আমার ননদরা এসে বাড়ির সব জিনিসপত্র নিয়ে চলে যাবে। আর এই সত্য শৌচাদি নিয়ম পালনও তো আমার পক্ষে কঠিন। যে নারী সন্তান জন্ম দেয়, সে সন্তানকে লালন পালন করতেও তার খুবই কষ্ট হয়। আমার বিবেচনায় তো বন্ধা বা বিধবা স্ত্রীরাই সুখী। নিজের স্বাধীন মতো ইচ্ছে হলে যা ইচ্ছে করবে, যা ইচ্ছে হবে না করবে না, নিজের মতো চলবে। মনের মধ্যে এরকম নানা প্রকার কুচিন্তা করে ওই ফলটি সে খেলো না। তার স্বামী এসে যখন জিজ্ঞাসা করলো, ফল খেয়েছ? সে তখন বলে দিল, হ্যাঁ খেয়েছি। একদিন তার বোন ঘটনাচক্রে তার বাড়ি বেড়াতে এলো। তখন সে তার বোনকে সমস্ত কাহিনী শুনিয়ে বলল যে, আমার মনে বড় দুশ্চিন্তা হচ্ছে। এই দুশ্চিন্তার ফলে আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি। বল তো বোন, কি করা যায়? বোন বলল, আমার পেটে সন্তান রয়েছে। এই সন্তানের জন্ম হলে আমি একে তোমায় দিয়ে দেব। ততদিন পর্যন্ত গর্ভবতীর মতো গুপ্তভাবে সুখে বসবাস করতে থাকো। তুমি আমার স্বামীকে কিছু টাকা পয়সা দিয়ে দিও, সে তোমাকে তার ছেলে দান করে দেবে। আমি এমন ভাবে প্রচার করব যাতে সকলেই এই কথাই বলবে যে আমার ছেলে জন্মের 6 মাসে মারা গেছে। আর আমি রোজ তোমার বাড়ি এসে তোমার ছেলেকে লালন পালন করতে থাকব। তুমি এখন পরীক্ষা করার জন্য এই ফলটি গরুকে খাইয়ে দাও। স্ত্রী সুলভ স্বভাববশত বোন যা বলল, ব্রাহ্মণী তাই করলো। আগেই বলেছি, স্ত্রীদের স্বভাব একটু এরকমই হয়। এরপর যথাসময়ে ওই বনের ছেলে হলো। তখন ছেলের বাবা চুপি চুপি এসে ব্রাহ্মণ পত্নী ধুন্দুলিকে ছেলেটি দিয়ে দিল। এদিকে সে নিজের পতি আত্মদেবকে বলল যে, আমি নির্বিঘ্নে পুত্র প্রসব করেছি। এইভাবে আত্মদেবের ছেলে হয়েছে শুনে সকলেরই খুব আনন্দ হলো। পিতা ছেলের জাতকর্ম সংস্কার করে ব্রাহ্মণদের দান দিলেন এবং বাড়িতে গান বাজনা ও নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান হতে লাগলো। ধুন্দুলি তার স্বামীকে বলল, আমার স্তনে তো দুধই নেই, তাহলে গরু বা অন্য প্রাণীর দুধে কি করে আমি এই বালককে মানুষ করব? আমার বোনের ইদানিং ছেলে হয়েছিল, সে তো মারা গেছে, তাই তাকে ডেকে এনে এখানে রাখি। সে নিজের বুকের দুধ দিয়ে এই শিশুটিকে মানুষ করবে। তখন নিজের ছেলের মুখ চেয়ে আত্মদেব তাতে রাজি হলেন। মাতা ধুন্দুলি ছেলের নাম রাখলো ধুন্দুকারী। ধুন্দুকারী মানে যে ধুন্দুমার কার্যকলাপ করে। আসলে কথায় বলে যে নাম অনুযায়ীও ব্যক্তিদের কিছু স্বভাব হয়ে যায়। যদিও শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী নামগুলি বিশেষ রূপে রাখা হয় রাশি, লগ্ন, নক্ষত্রাদি বিচারে, কিন্তু এখানে ধুন্দুকারী ধুন্দুলি বলেছিল যে আমার নাম যেহেতু ধুন্দুলি, আমার ছেলের নাম হবে ধুন্দুকারী। এরপরে 3 মাস কেটে যাবার পর সেই গরুটির মানুষের মতো একটি বাচ্চা হলো। ওই যে ফলটা খাইয়ে দেওয়া হয়েছিল, সেই বাচ্চাটি সর্বাঙ্গ সুন্দর, দিব্য, নির্মল ও সোনার মতো কান্তিমান। তাকে দেখে ব্রাহ্মণের খুব আনন্দ হলো এবং তিনি নিজেই সেই বাচ্চার সব সংস্কার করলেন।
এই খবর পেয়ে সকলেরই খুব অবাক অবাক লাগলো এবং তারা ওই বাচ্চাকে দেখতে আসতে লাগলো। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, দেখো ভাই, আত্মদেবের কেমন সৌভাগ্যের উদয় হয়েছে, কেমন আশ্চর্য ব্যাপার যে গরুর পেটেও এইরকম দিব্য কান্তি ছেলে জন্মালো। দৈবযোগে এই গুপ্ত রহস্যের ব্যাপার কেউই জানতে পারল না। ছেলেটির কান দুটি গরুর কানের মতো দেখতে হওয়াতে আত্মদেব তার নাম রাখলেন গোকর্ণ। বলো গোকর্ণ মহারাজ কি জয়। কিছুকাল অতীত হলে এই দুই বালক বড় হয়ে যুবক হলো। তার মধ্যে গোকর্ণ খুব বড় পণ্ডিত ও জ্ঞানী হলো, কিন্তু ধুন্ধুকারী হলো একটি শয়তান। সে স্নান শৌচাদি ব্রাহ্মণোচিত আচরণের বিন্দুমাত্র জানত না এবং খাওয়া দাওয়ার কোনো তার বাস বিচার ছিল না। তার মধ্যে ক্রোধ অতিশয় তীব্র ছিল। সব রকম খারাপ খারাপ জিনিস সে সংগ্রহ করে আনত। মৃতদেহের স্পর্শ করা অন্ন সে অবলীলাক্রমে গ্রহণ করত। অপরের জিনিস চুরি করা এবং সকলের প্রতি দ্বেষ করা তার স্বভাব হয়ে গিয়েছিল। লুকিয়ে লুকিয়ে অন্যের বাড়িতে সে আগুন লাগিয়ে দিত। ওই যে ধুন্ধুমার কার্য বলছিলাম, দেখুন কেমন ধুন্ধুমার কার্য। অন্য লোকের সন্তানদের খেলার জন্য কোলে তুলে নিয়ে তাদের কুয়োর মধ্যে ফেলে দিত। হিংসা তার কাছে এক মহা আনন্দের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সর্বদাই সে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাঘুরি করত, আর দীন দুঃখী এবং অন্ধ আতুরদের অকারণে লাঞ্ছনা করত। চণ্ডালদের সাথে তার বিশেষ বন্ধুত্ব ছিল। তাদের মতো হাতে জাল নিয়ে কুকুরের পাল সাথে করে পশু পাখি শিকার করার জন্য ঘুরে বেড়াতো। বেশ্যাদের কুসঙ্গে পড়ে সে তার সমস্ত পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিল। একদিন বাবা মাকে মারধর করে বাড়ির সব বাসনকোসন নিয়ে চলে গেল। কি এক অশান্তি কারবার দেখুন। এই জন্যই বলা হয়ে থাকে, কখনো সাধুর কথা অমান্য করা উচিত নয়। আপাত দৃষ্টিতে এবং সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে এটা বোঝা যাবে যে সাধুর কথা এতে আমার ক্ষতি হচ্ছে, অমঙ্গল হচ্ছে, কিন্তু সাধুর কথায় কখনো কারো অমঙ্গল হয় না। অমঙ্গল হয় নিজে যদি নিজের মন গড়া মতে চলে। কোনো ব্যক্তি নিজের মন মতো চললে একমাত্র তার জীবন নষ্ট হয় এবং এত সব সমস্যায় সে উদিত হয়। দেখুন, আত্মদেব ব্রাহ্মণ সাধুর কথা মানেননি বলে আজকে এই দুর্গতি দুর্দশা। এইভাবে যখন ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল, তখন তার কৃপণ পিতা উচ্চস্বরে কেঁদে কেঁদে বলতে লাগলেন, এর থেকে তো ওর মায়ের বন্ধা থাকাই ভালো ছিল। কুপুত্র তো কেবল দুঃখদায়ী হয়। দেখুন, কথায় বলে যে খোসে কেউ সাধুদের কথা মানে না, এটাই বড় সমস্যা। গাধা জল খায় কিন্তু ঘোলা করে খায়। এই ব্রাহ্মণ যদি সাধুর কথা মেনে, উনি যেহেতু সংসার ছেড়ে চলেই গিয়েছিলেন, উনি যদি ওখানে গিয়ে সাধু হয়ে যেতেন, ভজন করতেন, তাহলে আজকে এইসব দিন দেখতে হতো কি? হতো না। তাই আমাদের এটা লক্ষ্য রাখতে হবে, আমরা যাতে কখনো সাধুদের কথাকে অমান্য না করি। এইভাবে যখন সব আচ্ছা, আমি এখন কোথায় থাকবো, কোথায় যাব, আমার এই সংকটে কে আমাকে উদ্ধার করবে? হায়, আমার তো এমনই বিপদ হয়েছে যে আমাকে হয়তো একদিন এজন্যই প্রাণ ত্যাগ করতে হবে। সেই সময় পরমজ্ঞানী গোকর্ণ সেখানে এলেন এবং পিতাকে বৈরাগ্যের উপদেশ দিয়ে অনেক বোঝালেন। অসার খলু সংসার দুঃখরূপী বিমোহক,
সুতকস্য ধনম কস্য স্নেহবাং জলতেহ নিশম। তিনি বললেন, হে পিতা, এই সংসার অসার, এ কেবল দুঃখময় ও মোহ উৎপন্নকারী। ছেলে কার, ধন সম্পত্তি কার? স্নেহাসক্ত মানুষ দিবারাত্র প্রদীপের মতো কেবল জ্বলতেই থাকে। প্রদীপ জ্বলে অপরকে আলো দেয় বটে, অপরকে অন্ধকার থেকে দূর করে বটে, নিজে তো জ্বলতে থাকে। সংসারী জীবের এরকমই দুরবস্থা। কিন্তু সংসারের একটা বিশেষ সমস্যা কি? এই যে আপনি জ্বলে, আপনি কষ্ট ভোগ করে, মাথার ঘাম পায়ে ফেলে, দিনকে রাত, রাতকে দিন করে সংসারের জন্য নিজের জীবনটাই বিলিয়ে দিচ্ছেন, এত কষ্ট করছেন, ওই প্রদীপের মতো জ্বলছেন, সবাই আলোকিত হচ্ছে, কিন্তু আপনি তাদেরকে কি সন্তুষ্ট করতে পারছেন? দেখুন তো নিজেকে প্রশ্ন করে, এই সংসারে কি কাউকে সন্তুষ্ট করা যায়? কেউ কি করতে পেরেছে না করতে পারবে? কসমিন কালেও হবে না। এই পৃথিবীতে কেউ কাউকেই সন্তুষ্ট করতে পারে না। তাই এখানে গোকর্ণ মহারাজ ওনার পিতাকে বলছেন, হে পিতা, যেদিন চলে গিয়েছে চলে গিয়েছে, এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। এই সংসার দুঃখময়, এই সংসার কেবল মোহ উৎপন্নকারী, এ সংসার কেবল দুঃখের আলয়, দুঃখালয় অশাশ্বতম। ভগবান গীতাতে বললেন, এই পৃথিবী হচ্ছে দুঃখের আলয়। দুঃখময় পৃথিবীতে, এই সংসারে সুখ কখনো খুঁজে ফেরা উচিত নয়, সুখ খুঁজে বের করার চিন্তা করা উচিত নয়। এখানে কেবল দুঃখই আছে। আমরা সুখ বলে যেটাকে দেখি, এই সুখ তো নরকেও হয়। বলছে কিরকম? না, নরকে যখন কাউকে শাস্তি দেওয়া হয়, ওই পাপীকে শাস্তি দেওয়ার মাঝখানে একটু সময়ের জন্য হলেও তো একটু নিস্তার দেওয়া হয়, রেস্ট দেওয়া হয়। তো সেই পাপী তখন বলে, এই তো বাঁচলাম, কিন্তু বাঁচা তো, এই বাঁচা তো বাঁচা নয়, আবার দুঃখ আসবে। পূর্ব সময়ে মহারাজগণ, রাজাগণ কি করতেন? অপরাধীদেরকে বড় লম্বা বাঁশের মধ্যে বেঁধে জলের মধ্যে চুবাতেন। যেই মরমর অবস্থা টেনে তুলতেন, তখন সেই ব্যক্তি মনে করত, এই তো বাঁচলাম, কিন্তু একে তো বাঁচা বলে না, আবার মরতেই হবে। কিরকম? ওই যে আবার চুবাবে। এই সংসারটা হচ্ছে এইরকম। এখানের সুখটা হচ্ছে এই আপাত সময়ের জন্য যে একটু টেনে তোলা হয়, এই রকম আবার পূর্বাবস্থায় তাকে ফিরে যেতে হবে। এই কথাটাই গোকর্ণ মহারাজ ওনার পিতা আত্মদেব ব্রাহ্মণকে বলতে লাগলেন। সুখ তো ইন্দ্রেরও নেই, আছে কি? দেবরাজ ইন্দ্র কি সুখী? বলছে একদম নয়। ইনারও চিন্তা, কখন আমার পদ নিয়ে কে টানাটানি করে, শেষে তো আমার দৌড়াতে হবে। হ্যাঁ, কি একটা দুর্গতি। চক্রবর্তী রাজারও তো নেই। সুখ তো আছে কেবল বৈরাগী নির্জনবাসী মুনিদের মধ্যে। সুখ কোথায় আছে? সংসার দুঃখময়, কিন্তু সুখ একমাত্র হরিভজনে, সুখ একমাত্র গোবিন্দের চরণাশ্রয়ে। আর কোথাও তো সুখ পাওয়া যায় না, আর কোথাও তো সুখ নেই। এ আমার ছেলে, এই অজ্ঞান ত্যাগ করুন, মোহ থেকে নরক প্রাপ্তি হয়। এই শরীর তো একদিন নষ্ট হবেই। অর্থাৎ দেখুন কত সুন্দর কথা বলছেন গোকর্ণ মহারাজ ওনার পিতাকে। সাধু কিনা, শাস্ত্রজ্ঞ কিনা, জ্ঞানী কিনা, গ্রন্থ অধ্যয়ন করেছেন, ইনি তখন বলছেন, হে পিতা, ধুন্ধুকারী আপনার ছেলে, এই মোহ ত্যাগ করুন। এটা তো স্বপ্নের মতো। কেন না? এই জন্মে এখন সে আপনার সন্তান, গত জন্মে সে ছিল না, আগামী জন্মেও থাকবে না।
এবং শুধু কি তাই, এই পৃথিবীতে আজ থেকে কিছু কাল আগেও তো আপনার এই সন্তান ছিল না, এমনকি আর কিছু কাল পরেও হয়তো আপনি পৃথিবী ছেড়ে বিদায় নেবেন, নয়তো এ বিদায় নেবে। তো কেউই তো কারো নয়, সুতরাং এ আপনার ছেলে, এই চিন্তাটা মাথা থেকে সরিয়ে দিন। মোহ থেকে কি হয় না, মোহ থেকে নরক প্রাপ্তি হয়, নরক যন্ত্রণা মোহ থেকে লাভ হয়। তাই তো সাধুগণ সদা সর্বদা ভগবানের কাছে প্রার্থনা করতে থাকেন যে আমার মোহ দূরীভূত হোক। কিন্তু ঠাকুর মহাশয় বললেন, না না, মোহ দূরীভূত হওয়ার কোনো দরকার নেই। তাহলে কি করে হবে? বলছে মোহকে দূর করতে হবে না, শুধুমাত্র শুধুমাত্র মোহটাকে ঘুরিয়ে দিতে হবে। মোহ ইষ্ট লাভ হবিনে, মোহটা কার প্রতি থাকবে? আমার ইষ্ট লাভ হলো না। এই যে সন্তানের মোহে উনি কত কিছু করছেন, এই মোহটা ইষ্ট লাভের দিকে, আমার যে ইষ্ট তার দিকে থাকবে। তাকে কিভাবে লাভ করব? তাকে পাওয়া হলো না, আমার হলো না, আমার সাধন হলো সারা, আমার ভজন হলো সারা, নদের চাঁদের কান্তা আমি, কান্ত আমার গোরা। এই সমস্ত বিষয়ে মোহিত হতে হবে, সংসারের মোহ ত্যাগ করতে হবে। এই শরীর তো একদিন নষ্ট হবেই, একদিন তো এই শরীর নষ্টই হবে। তাই সবকিছু ছেড়ে বনে গিয়ে থাকুন, সবকিছু ত্যাগ করে নির্জনে গিয়ে নির্জনবাসী মুনি ঋষিদের মতো ওখানে ভজন করতে থাকুন। গোকর্ণের কথা শুনে আত্মদেব ব্রাহ্মণ বনে যাওয়ার জন্য তৈরি হলেন এবং তাকে বললেন, বাছা, বনে গিয়ে আমার কি করা উচিত? বিস্তারিতভাবে আমাকে সে কথা বলো। আমি অত্যন্ত মূর্খ, আজ পর্যন্ত কর্মবশত স্নেহপাশে বদ্ধ থেকে পঙ্গুর মতো এই সংসার রূপী অন্ধকূপেই পড়ে রয়েছি। তুমি বড়ই দয়ালু, এখান থেকে আমাকে উদ্ধার করো। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমরা যারা সংসারের বেড়া জালে, গ্যারাকলের মধ্যে, প্যারার মধ্যে পড়ে আছি, আত্মদেব ব্রাহ্মণ গোকর্ণের এই কথা শুনেই উনি সিদ্ধান্ত নিলেন আমি বনে চলে যাব, এবং বললেন আমি যে বনে যাব ওখানে গিয়ে আমি কি করব, আমার কি করা উচিত। এই বিষয়টা আমাদের জন্য স্পেশাল। বনে গেলেই হবে না, শুধু ভজনে প্রবেশ করলেই হবে না। কেউ যদি মনে করেন আমি পণ্ডিত, আমি ভালো লেখাপড়া জানি, গ্রন্থ অধ্যয়ন করতে পারি, গ্রন্থ পড়তে পড়তেই তো বুঝবো কি ভজন করতে হবে, এই চিন্তা করতে করতে দেখা যাবে সব গুলিয়ে ফেলা হবে। কেন না, নিজে নিজে গ্রন্থ অধ্যয়ন করে নিজে নিজে ভজন করে তাকে পাওয়া যায় না, ভজনে তো সস্তা নয়। তো এই জন্য আগে আশ্রয়ের দরকার। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। যিনি আশ্রয় নিয়ে ভজন করেন তাকে কখনো ভগবান ত্যাগ করেন না, স্বয়ং ভগবান তাকে তার চরণেই রেখে দেন আজীবনের জন্য, অনন্তকালের জন্য। আশ্রয় মানে সর্বস্ব সমর্পণ, আশ্রয় মানে শরণাগতি, আশ্রয় মানে নিজেকে সঁপে দেওয়া। তো এই যে প্রশ্নটা করা হয়েছে আমার কি করা উচিত, ওখানে গিয়ে আমি কি করব, এই কথার থেকেই জীবনের শুরু। এটা সবাই বলেছেন। দেবর্ষি নারদকে ভগবান ব্যাসদেব বলেছেন যে দুঃখের উপশম কি করে হবে। পরীক্ষিত মহারাজ শুকদেব প্রভুর কাছে আগেই কথা বলেছেন। এমনকি স্বয়ং কার কথা বলবো, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে একই কথা বলেছেন। শুধু কি তাই, যত যত সাধুগুরু বৈষ্ণব সবাই তো একই কথা বলেছেন, বলছেন আর বলবেন। আর তো দ্বিতীয় কোনো রাস্তা নেই, প্রশ্ন করতেই হবে, জানতেই হবে, চরণাশ্রয় করতেই হবে। নিজে নিজে ভজন করলে কিচ্ছু হবে না, কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। তাই
উনি তো কখনোই ভাবেননি এ তো আমার সন্তান সম, একে আমি কি জিজ্ঞাসা করব? আমি কি কম পণ্ডিত? আমরা গতকালকে বলেছিলাম আত্মদেব ব্রাহ্মণ কিন্তু শাস্ত্রজ্ঞ, যথেষ্ট শাস্ত্রও পড়েছেন, কিন্তু ভক্তি মার্গ এক জিনিস, পাণ্ডিত্য এক জিনিস। পাণ্ডিত্য লাভ করে তো ভগবত কৃপা হয় না। তাই তো বলা হয়ে থাকে, পণ্ডিত কুলীন মানির বড় অভিমান, দিনেরে অধিক দয়া করেন ভগবান। পণ্ডিত ব্যক্তি, কুলীন ব্যক্তি, মানি ব্যক্তির কদাপি ভগবত ভক্তি লাভ হয় না। একমাত্র দীনহীন কাঙাল ভগবানের কৃপা লাভ করতে পারে। কাঙাল না হলে কাঙালের ঠাকুরকে পাওয়া যাবে কি? অহংকারীর ঠাকুর ভগবানের কোনো নাম আছে কি? নেই। কেউ কি কোনোদিন বলেছে, এরকম শুনেছেন কারো মুখে, যে ভগবান হচ্ছে অহংকারীর বন্ধু, ভগবান হচ্ছেন ধনীর বন্ধু? না, ভগবান হচ্ছেন কাঙালির বন্ধু, কাঙালির ঠাকুর। তো ভগবান স্বয়ং উনি তো বসে আছেন, কবে আমি কাঙাল হব, কবে কাঙাল হয়ে তার চরণাশ্রয় করব। তাই আমাদের মহাজনগণ তো কাঙাল হয়েই আশ্রয় নিয়েছিলেন, বলুন না। আমাদের রূপ সনাতন আদি গোস্বামীগণ, ঠাকুর মহাশয় আদি, ওনারা তো সব ত্যাগ করে কাঙাল হয়েই ভগবানের চরণে গিয়েছিলেন। নতুবা কি করে হতো? নতুবা কৃপা হবে কি? এরকম ইতিহাস তো নেই। কাঙাল না হলে হৃদয়ে যদি পাণ্ডিত্যের অভিমান, তারপর কুলীন হওয়ার অভিমান, সম্মানীয় ব্যক্তি হওয়ার অভিমান থাকে, তবে তো তার কৃপা লাভ হবে না। তাই প্রথমে তো চরণাশ্রয় করতে হবে। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মরচেতা, যেখানে স্বয়ং অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে, এত বড় বীর, এত বড় শক্তিশালী ব্যক্তি, সে ভগবানের কাছে এই কথা বলছেন যে আমার কি করা উচিত, কি করা অনুচিত আমি বুঝতে পারছি না, আপনি আমাকে কৃপা করে বলুন। এর নামই হচ্ছে আশ্রয়। তাই এখানে গোকর্ণ মহারাজের কাছে স্বয়ং আত্মদেব ব্রাহ্মণ বলছেন, ওখানে গিয়ে আমার কি করা উচিত আমাকে তুমি বিস্তারিত বলো, আমি অত্যন্ত মূর্খ। দেখুন, এখানে আত্মদেব ব্রাহ্মণ কিন্তু মূর্খ ছিলেন না। মূর্খ বলছেন কেন? বলছে সেই তো মূর্খ যে হরিভজন করে না। পণ্ডিত হয়ে লাভ কি যদি হরিভজন না করা হয়? চারি বেদ সরদর্শন যেবা করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, মিছা তার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণে কিবা কাজে। আপনি চারিবেদ সরদর্শন অধ্যয়ন করতে করতে পাণ্ডিত্যের চরমতম সীমা লঙ্ঘন করে বিশাল বড় দিগ্বিজয়ী হয়ে গিয়েছেন, কিন্তু আপনি ভগবানের ভজন করলেন না, তা আপনি মূর্খ রইলেন কিনা? আপনি কিসের পণ্ডিত হলেন? আপনি তো মূর্খ। তাই এখানে আত্মদেব ব্রাহ্মণ যদিও পণ্ডিত ছিলেন, শাস্ত্র জানতেন, তারপরও উনি মূর্খ বলছেন নিজেকে। কেন বলছেন? এখানে আপনারা দেখুন না এই বিষয়টা লুকিয়ে আছে কিনা। যেখানে উনি এটাই বলছেন, বৎস গোকর্ণ, ঠিক বলেছ তুমি, আমি যদি এই কথাটা আগেও, এই অফার আমি পেয়েছিলাম, আমি যদি গাধার মতো ঘোলা করে জল না খেয়ে ওই সময়ই পরিষ্কার জলটা খেতাম, আজকে আমাকে এই হেন কষ্ট ভোগ করতে হতো না, এই হেন যন্ত্রণা আমাকে ভোগ করতে হতো না। সুতরাং আমি মূর্খ কেন? ওই যে সাধু আমাকে কত বোঝালেন যে তোমার ভাগ্যে সন্তান সুখ নেই, তুমি সাধু হও, সংসার ত্যাগ করো, সংসার মোহ উৎপাদনকারী, এগুলি আমি আগেও শুনেছি, মানিনি। তো আমি মূর্খ না তো কে মূর্খ? আর আরেকটা বিষয় হচ্ছে, আমি তো শাস্ত্র পড়েছি বটে, কিন্তু ভজন প্রণালী তো আমি জানি না। কি করে ভগবানের ভজন করতে হয়, কি করলে ভগবানের কৃপা পাওয়া যায়, এই ইতিহাস তো আমার ধারণার মধ্যে নেই। সুতরাং তুমি আমাকে বিশেষভাবে উপদেশ করো আমার কি করা উচিত। আজ পর্যন্ত কর্মবশত স্নেহপাশে বদ্ধ থেকে পঙ্গুর মতো
এই সংসার রূপী অন্ধকূপেই পড়ে রয়েছি, যেখানে স্বয়ং ইনি বলছেন যে আজ পর্যন্ত কর্মের বশত, কর্মফল বশত আমি কি কর্ম, এই কর্ম কিন্তু পূর্বজন্মের যে কর্মফল সেটা বলেননি। এখানে বলেছেন আমি কর্মটা ভালো করিনি। আমি যেদিন সংসার পরিত্যাগ করে চলে গিয়েছিলাম, ওই দিন যদি আমি সাধুর কথা মানতাম, ওই কর্মটা করতাম, তাহলে আজকে আমাকে এই দিন দেখতে হতো না। আমি সংসারে পঙ্গুর মতো অন্ধকূপে পড়ে রয়েছি, তুমি বড়ই দয়ালু। এই যে আশ্রয়, আশ্রয় মানে এই নয় যে আমি কারো কাছ থেকে কিছু জেনে নিলাম, তার কাছে আমার কোনো, তার চরণে আমার শ্রদ্ধা নেই, তার প্রতি ভক্তি নেই, তার প্রতি বিশ্বাস নেই, তার প্রতি ভালোবাসা নেই, তার চরণে আমার আশ্রয় নেই, তার প্রতি আমার গুরু বুদ্ধি আসে না। তো এইসব নানা রকম সমস্যা যদি থাকে, তবে কোনোদিন কস্মিন কালেও এই কৃপা লাভ হবে না। এই কৃপা করমরে গৌরাঙ্গ শ্রীহরি। এখানে ভক্ত প্রার্থনা করছেন, আমাকে তুমি এই কৃপা করো, এই কৃপা করো, যাতে ভক্তবৃন্দ সহ তোমাকে না ভুলে যাই, তোমাকে হারিয়ে না ফেলি। ভক্তবৃন্দ সহ তোমাকে যদি ভুলে যাই, তোমাকে যদি হারিয়ে ফেলি, তাহলে তো আর কিছুই লাভ হবে না, জীবনে তো কোনোদিন আর কিছুই হবার নয়, হতে পারে না। তো এখানে বলা হয়েছে যে তুমি বড়ই দয়ালু, এখান থেকে আমাকে উদ্ধার করো। একে বলে আশ্রয়, চরণ আশ্রয়, একে বলে শ্রদ্ধাবোধ। শুধু জানলেই হবে না, জানতে জানতে জানোয়ার হওয়া যায়, সাধু হওয়া যায় না। জানতে জানতে এটা যদি আমি ভক্তি সহকারে পালন করি, তবে সাধু হব, ভক্ত হব, এর আগে নয়। গোকর্ণ উবাচ দেহে হস্তিমাম সরুধীরে হবিমতিম তেজত্বম জায়াসু তাদিসু সদা মমতাম বিমুঞ্চ পশ্যানীশম জগদিদম স্খনভঙ্গনিষ্টম বৈরাগ্য রাগ রসিক ভব ভক্তিনিষ্ঠ। হে পিতা, এই দেহ হাড় মাংস আর রক্তের পিণ্ড, এর প্রতি অহম বুদ্ধি আপনি ত্যাগ করুন এবং স্ত্রী পুত্রদের উপর কখনো মমতা করবেন না। এই সংসারকে সর্বদা ক্ষণভঙ্গুর রূপে দেখবেন। সংসারের কোনো জিনিসকে স্থায়ী মনে করে তাতে আসক্তি জন্মাবেন না। একমাত্র বৈরাগ্য রসের রসিক হয়ে ভগবত ভক্তিতে নিরত থাকুন। এই কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই দেহটা মূলত হাড়, রক্ত, মাংস, এইগুলির একটা তৈরি করা পিণ্ড, আর কিছুই না। এর প্রতি আমিত্ব ছাড়তে হবে। এটা, এই দেহ আমি নই, এই দেহটা আমি নই, আমি হচ্ছি চিন্ময় আত্মা, আমি হচ্ছি ভগবানের অভিন্ন অংশ। ভগবান তো কবেই আমাকে ওনার বলে স্বীকার করেছেন, কিন্তু অপেক্ষা কিসের? না, অপেক্ষা হচ্ছেন ভগবান এগিয়ে এসছেন, আমি যদি এগিয়ে না যাই তাহলে তো হবে না। দুই হাতে তালি বাজবে, এক হাতে কখনো তালি বাজে না। ভগবান আমাকে নিজের করে নিয়েছেন, আমি আজন্ম উনার, কিন্তু আমি তো উনাকে আমার করতে পারিনি। এই আমার করা হয় শ্রী গুরুদেবের সন্নিধানে, গুরুদেবের আশ্রয়ে, গুরুদেবের কথা মেনে চলে। আমরা যাকে আমাদের ভাবছি এরা কেউ আমাদের নয়, আমরা যাদের আপন ভাবছি তারা আপন নয়, তারা সবাই পর, তারা সবাই কেবলমাত্র সময়ে আমাদেরকে ব্যবহার করছে। এরকম না, আপনি এখন সুস্থ আছেন, আপনি সংসারে কর্ম করতে পাচ্ছেন, আপনাকে সবাই ব্যবহার করবে, অর্থাৎ আপনি ভালো কর্ম করতে পাচ্ছেন। কিন্তু যেই আপনি কিছু করতে পারবেন না, যেই আপনি অসুস্থ হয়ে যাবেন, অকর্মণ্য হয়ে যাবেন, কর্মটার থাকবেন না, মুহূর্তের মধ্যে সবার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, সবাই আপনাকে এবার তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকবে। এই জন্য এই সংসারে সবাইকে শুধু ব্যবহার করে, আর কিছু নয়। তাই এখানে বলা হয়েছে এই সংসারকে ক্ষণভঙ্গুর, এনি টাইম, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সংসারের যে কোনো জিনিস, সবকিছু অস্থায়ী।
এই অস্থায়ী বিষয়ের প্রতি আসক্তি রাখবেন না, অনুরাগ জন্মাবেন না। আসক্তি ত্যাগ করুন, মোহকে পরিত্যাগ করুন। এই সব ত্যাগ করে ভগবানকে ভালোবাসতে শিখুন, সাধুদেরকে ভালোবাসতে শিখুন, ভজন করুন। আর একমাত্র বৈরাগ্য রসের রসিক হয়ে ভগবত ভক্তিতে নিরত থাকুন। এখানে কি রসের কথা বলছে? বৈরাগ্য রস। বৈরাগ্যকে আশ্রয় করতে বলা হয়েছে। বাবা সবসময় বলতেন বৈরাগ্যই ভাগ্য, ত্যাগই শান্তি। আসলেই তো আসক্তি তো আমাদেরকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। আসক্তি তো আমাদেরকে শুধু দুঃখই দেয়। ওই যে দিবারাত্রি প্রদীপের মতো প্রজ্বলিত হতে থাকি আমরা। তাই কি গ্রহণ করতে হবে না? আমাদের গ্রহণ করতে হবে একমাত্র বৈরাগ্য রস। বৈরাগ্য রসের আশ্রয় না করলে কদাপি কস্মিন কালেও তার কৃপা লাভ করা যাবে না। এজন্যই মহাপ্রভুর ভক্ত যত বৈরাগ্য প্রধান, যাহা থেকে প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভু কাকে ভালোবাসেন, কাকে পছন্দ করেন? মহাপ্রভু কাকে নিজ চরণে আশ্রয় দান করেন? যে ব্যক্তি মহাপ্রভুর আজ্ঞা মেনে বৈরাগ্য রসের রসিক হয়েছেন, বৈরাগ্যকে ভাগ্য বলে মনে করেছেন। এজন্য বৈরাগ্য রসের রসিক হওয়ার কথা এখানে গোকর্ণ মহারাজ ওনার পিতা আত্মদীপ ব্রাহ্মণকে বলছেন। ভগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম। দেখুন এখানে স্বয়ং গোকর্ণ মহারাজ কত সুন্দর একটা কথা বলছেন। সর্বশ্রেষ্ঠ ধর্ম কি? সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ভগবানের ভজন। অনেকেই বলেন না, সংসারে সমস্ত কর্মাদি সম্পন্ন করার পর যদি সময় থাকে তাহলে ভগবানের ভজন করব, তাতেই ভগবান খুশি। কোথায় পেলেন এই কথা? এটা কোথাও নাই এই কথা। ভগবান কি রাস্তায় পড়ে থাকা কোনো ব্যক্তি নাকি? আপনি খেয়ে তারপর উচ্ছিষ্ট তাকে দেবেন? আপনি সংসারের সবাইকে সময় দিতে দিতে জীবন শেষ করতে করতে এই তাদের এঠো সময় ভগবানকে দেবেন? বিষয়টা তো এরকম নয়। আগে আমাদের এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। এখানে বলছে ভগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটা তো আমি বলিনি, এটা তো শাস্ত্র ভাগবত স্বয়ং বলছেন। ভগবান নিজে বলছেন, সাধুগণ বলছেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্ম পরিত্যাগ করে আমার চরণ আশ্রয় গ্রহণ করো, এটাই ভগবত ভজন। এই পৃথিবীতে কেউ আপনাকে আমাকে পাপ থেকে মুক্ত করতে পারবেন না। ওই যে বলছি সবাই ব্যবহার করে, সবাই আপনার আমার ভালোটা নেবে, মন্দটা কেউ নেবে না, কেউ নিতে চাইবে না, নিতে চায় না। এই সংসারে নেয় না কেউ। একমাত্র আমাদের পাপকেও ভগবান নেন। আমরা যদি পাপও করি সেই পাপটাকেও ভগবান গ্রহণ করেন। যেখানে স্বয়ং সেই জগাই মাধাইয়ের এত পাপ, 1,00,000 কায়স্থ যদি 1 মাস ধরে বর্ণনা করে, স্বয়ং চিত্রগুপ্ত বলেছিলেন যমরাজকে, 1,00,000 কায়স্থ যদি 1 মাস ধরে বর্ণনা করে আর আপনি যদি অনন্ত কানে 1 মাস ধরে তা শ্রবণ করতে থাকেন, তাও এদের পাপ ফুরবে না। এত পাপ, এত অপরাধ এরা করেছে। তো সেই পাপী জগাই মাধায়ের মতো এত বড় পাপী, তাদের পাপকেও মুহূর্তের মধ্যে নিতাই চাঁদের কৃপায় মহাপ্রভু নিজের মধ্যে নিয়ে নিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে কেউ কারো পাপ নেয় আমরা তো কোথাও পাইনি। এমনকি মাতা পিতাও তো পাপ নেন না। পাপ নিতে যাবেন কেন? পাপ একমাত্র নেবেন ঈশ্বর, ভগবান ছাড়া কেউ আপনার পাপ নেবেন না। শ্রী গুরুদেব নেবেন। কিরকম? ওই যে দেখুন না, আমরা বহুবার এই কথা বলেছি, শুনেছি, আমরা সবাই জানি এই বিষয়টা। যেখানে সেই স্বয়ং বাল্মীকি মুনি, যিনি পূর্ব জন্মে কত কত মানুষ হত্যা করেছেন, এটা আমরা সবাই জানি। এটা ছেলেবেলার থেকে আমরা শুনে আসছি।
রত্নাকর দস্যু। সেই রত্নাকর দস্যুকে যখন ব্রহ্মাজি এবং দেবর্ষি নারদ ওনারা দুজন ছদ্মবেশে এসেছিলেন, এসে বললেন যে তুমি যে পাপ করছো এই পাপ কি কেউ নেবে? বলছে অবশ্যই নেবে। কে নেবে? আমার মাতা পিতা, আমার স্ত্রী সন্তানেরা নেবে। বলছে গিয়ে জিজ্ঞাসা করো। যখন জিজ্ঞেস করতে গেলেন, মা বললেন নেবেন না, বাবা বললেন নেবেন না, স্ত্রী বললেন পাপ তো নেবই না, পুণ্য অর্ধেক নিয়ে নেব। তো শেষে উনি এসে আশ্রয় নিলেন কিনা, পাপ কেউ নেবে না, পাপ একমাত্র ঈশ্বর নেবেন। সেই জন্য জগাই মাধাইকে আলিঙ্গন করার পর মহাপ্রভুর সেই কনককান্তি দেহটা একদম কালো হয়ে গিয়েছিল। সেটা মহাপ্রভু দেখালেন যে তাদের পাপ আমি আমার মধ্যে নিয়ে নিলাম, পাপ কেউ নেবে না, এটা অসম্ভব। তাই সর্বধর্মান পরিত্যাজ্য, পাপ একমাত্র মহাপ্রভু নেবেন, একমাত্র ঈশ্বর নেবেন, আর কেউ নিতে পারেন না। তাই আমরা সংসারের কর্ম করে সময় থাকলে ভগবানকে ডাকবো না, ভগবানের ভজন করে তারপর সংসারের কর্ম করব। দুটোই করা যাবে, যুগপৎ, কোনোটাই সমস্যা হবে না। ইচ্ছা করলে দুটোই সম্ভব হয়, আর ইচ্ছে না থাকলে কোনোটাই হবে না। ইচ্ছে করতে হবে। যেমন অম্বরীশ মহারাজ কি করেছিলেন, উনি সারা পৃথিবীর শশাগরা পৃথিবীর অধীশ্বর ছিলেন, তারপরেও উনি মুকুন্দ লিঙ্গালয় দর্শন দৃশ তদ্বৃত্ত গাত্র স্পর্শাত অঙ্গ সঙ্গমম। উনি কি করতেন? নিজের হাতে মন্দির মার্জন করতেন, নিজের হাতে ভগবত সেবা করতেন, কাউকে করতে দিতেন না। আমার সেবা আমিই করব। তো উনি কি করে করতে পারতেন? আমরা সামান্য একটা ঘরের দায়িত্ব, দু চারজনের দায়িত্ব নিয়ে ভগবানের ভজন করার সময় নাই। এটা সব ভণ্ডামি, এটা সব ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। মূলত সত্যি কথা বলতে আমরা ভগবানের ভজন করতে ইচ্ছুক নই। আমরা দেহ সুখে গর্ব করি, দেহের প্রতি আসক্তি বশত আমরা এই দেহের জন্য উল্টো পাল্টা সব করব, কিন্তু ভগবানের আশ্রয় নিয়ে ভগবানের কথা মানব না, ভগবানের চরণে আশ্রয় নিয়ে তার সেবা করব না। আসল কথা এটাই, মুখ্য বিষয় এটাই। তাই কখনোই এই কথার মানে নাই যে সংসারে কর্ম করে তারপর সুযোগ পেলে ভগবানকে ডাকবো, এটার কোনো ভিত্তি নাই। দুটোই করা যাবে, যুগপৎ, সম্ভব। কেন অসম্ভব? কেননা ভগবত ভক্তির অনেকগুলি অঙ্গ রয়েছে। আমি যে কোনো কর্ম করতে করতেও আমি ভগবত ভজনের অঙ্গ একটা পালন করতে পারি। কেন? আমি হাতে কর্ম করে মুখে নাম করতে পারি, মনে ভগবানের ধ্যান করতে পারি। তাতে কি হবে? তাতে আমার ভজন হবে না? তো আমি কাজ করতে তো আমাকে কেউ মানা করেনি, তো আমি কাজ করতেই পারবো। এই জন্য আমাদের সদা সর্বদা এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ভগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম। অন্যগুলি সব একমাত্র আমাদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য, ভজন নষ্ট করার জন্য, মানব জীবনকে অসার্থক করার জন্য। জন্যই তো বলা হয়ে থাকে যে ভজহুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারবিন্দরে। বলা হয়েছে শীত আতপ বাত বরিখন এদিন যামিনী জাগিরে কৃপন দুরজন। যেখানে বলছে যে আমরা কি করি এই সংসারে, কৃপন দুরজন, কৃপন ব্যক্তির ভজন করছি, ভগবত ভজন করছি না। কমল দল জল জীবন টলমল, পদ্ম পাতার জলের মতো আমাদের জীবন টলমল করছে, কখন যে মৃত্যু হয়ে যাবে আমরা কেউ জানি না। তারপরেও কি আমরা এই বিষয়টা ঠান্ডা মাথায় ভাবি যে আজকে মারা গেলে আমার কালকে দুদিন হয়ে যাবে? আমরা কি ভাবি ভগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম? তাহলে আমরা কি করে আমাদের মানব জীবনকে সার্থক করব? সার্থক করার রাস্তা হচ্ছে ক্ষণমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবতরণে নৌকা সাধু সঙ্গ। সাধু সঙ্গ সতাম প্রসঙ্গান মম বীর্য সংবেদ হৃৎকর্ণ রসায়না কথা। কথা ছাড়া কোনো হবে না, সাধুদের কথা মেনে চলে, সাধুদের চরণ আশ্রয় করে আমাদের চলতে হবে, নতুবা কোনোদিন সম্ভব নয়।
নিরন্তর তাই নিয়ে থাকুন। ওই যে ভগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম, এসব নিয়েই সবসময় থাকুন। অন্য যাবতীয় লৌকিক ধর্ম ত্যাগ করুন। সর্বধর্মানুপরিতে, দৈহিক ধর্ম, লৌকিক ধর্ম, কে কি বললো, কে কি না বললো, আমার নিজেকে তার চরণে সঁপে দিতে হবে, তার চরণাশ্রয়ে যেতে হবে। দ্বিতীয় কোনো রাস্তা নেই। কিন্তু সর্বদা সাধু ব্যক্তিদের সেবা করুন। এই যে সাধু সেবা, সাধু সঙ্গ, কোন রকম ভোগ বাসনার পাশে আবদ্ধ হবেন না, এবং যত তাড়াতাড়ি সম্ভব অপরের দোষ গুণ বিচার করা ত্যাগ করে একমাত্র ভগবত সেবা এবং ভাগবতী কথার রসেই পান করতে থাকুন। কত সুন্দর কথা বলছেন। পুত্রের এই উপদেশে প্রভাবিত হয়ে আত্মদেব গৃহত্যাগ করলেন এবং বনে গমন করলেন। যদিও তার বয়স তখন 60 বৎসর অতিক্রান্ত হয়েছিল, তবুও বুদ্ধির প্রখরতা পুরোপুরি ছিল। বনে গিয়ে দিনরাত ভগবানের সেবা পূজা করে আর নিয়মিত ভাগবতের দশম স্কন্ধ পাঠ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করে ধন্য হয়েছিলেন। এখানে আমরা কি পাই? আমাদের আশ্রয় কি? আমাদের আশ্রয় তো একমাত্র গোবিন্দ। তার চরণে আশ্রয়, ভাগবত পাঠ, ভাগবতের সিদ্ধান্তে জীবন অতিবাহিত করা, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ কিংবা সর্বত্র প্রমাণ দেবে পুরাণ বচন, এই আশ্রয়ই আমাদের চলতে হবে। একমাত্র আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সিদ্ধান্ত, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের জীবনে চলার পথের মূল মন্ত্র হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সেই শ্রীমদ্ ভাগবতের আশ্রয় নিলেই, শ্রীমদ্ ভাগবতের আদলে জীবনটাকে পরিচালিত করলেই তার কৃপা হওয়া সম্ভব, নতুবা দ্বিতীয় কোনো রাস্তা নেই। তো আমরা এর পরবর্তী অংশ, আত্মদেব ব্রাহ্মণের তো মুক্তি হয়ে গেল, ধুন্ধুকারীর কি হলো, ধুন্দলির কি হলো, গোকর্ণ মহারাজ আর কি কি করেছিলেন, এটা আমরা আগামীকাল আস্বাদন করব। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল মন, হরি হরি বল বল হরি। জয় জয় শ্রী রাধে শ্যাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। রাধা মুরারি মোহন লাল কি জয়। আজকের আনন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।